হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি আজ কোন কোন সমস্যায় ফেঁসে রয়েছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজ কোন কোন সমস্যায় ফেঁসে রয়েছে এবং আমি দেখব ফ্রেন্ড সে যে কোনো কন্ডিশানে থাকুক না কেন, থার্ড পার্টির সঙ্গেও যদি থাকে, নো কন্ট্যাক্ট, সেপারেশান, ব্রেকআপ, যে কোনো কন্ডিশানে থাকো না কেন তুমি বা তোমার প্রিয় মানুষটি, আমি শুধু দেখব যে কোন কোন সমস্যার মধ্যে ফেঁসে রয়েছে তোমার থেকে দূরে গিয়ে, তাই না ফ্রেন্ড? এবং আমি প্রথমে দেখব তোমার দুজনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে, তুমি তোমার প্রিয় মানুষটি আজ এই মুহূর্তে কেমন রয়েছো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে আজ কেমন রয়েছে এবং তার প্রিয় মানুষটি কেমন রয়েছে। তুমি কেমন আছো ফ্রেন্ড এবং তোমার প্রিয় মানুষটি আজকে কেমন রয়েছে। তুমি কেমন আছো? তুমি লাভ ফিল করছো ফ্রেন্ড। তুমি হচ্ছে তোমার ঈশ্বর আল্লাহর সহায় রয়েছো এবং তুমি এটা তুমি ভালোভাবে রিয়েলাইজ করতে পারছো যে তোমার প্রিয় মানুষটি এবং তুমি, মানে তোমাদের যে সম্পর্ক না ফ্রেন্ড, এই সম্পর্ক কিন্তু এঞ্জেল দ্বারা নিয়ন্ত্রিত। তোমার এরকম মনে হয়, বা হচ্ছে তুমি তোমার সম্পর্ককে ঈশ্বর আল্লাহর হাতে তুমি ছেড়ে দিয়েছো, যে যা কিছু হবে আমার ঈশ্বর, আমার আল্লাহ সব কিছু কিন্তু দেখে নেবে, আমার সেখানে কিছু করার নেই বা আমি কিছু করতে চাই না, এই রকম। এবং তুমি খুব ভালো করে বুঝে গেছো যে এই সম্পর্কে তোমার এই মুহূর্তে হাতের বাইরে, তুমি খুব ভালোবাসো, এ তোমার লাভার্স, এ তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী, এটা তুমি খুব ভালো করে বুঝতে পেরেছো এবং বা তুমি সেইভাবে মানো যে এই আমার ডেস্টিনিতে রয়েছে, এ আমার হাজব্যান্ড বা ওয়াইফ, এ আমার সঙ্গে পাস্ট লাইফ থেকে জুড়ে রয়েছে। তোমার এতটাই একটা ইনস্ট্যান্ট ফিল হয় এই মানুষটার প্রতি এবং তুমি মনে প্রাণে একে লাভার্স বলে মানো এবং আজও তোমার কিন্তু এই মানুষটার প্রতি প্রেম ভালোবাসা রয়েছে। তুমি ফিল করো একটা লাভার্সের মতো এবং খুবই ভালোবাসো। তার অন্যায়গুলোকে হয়তো তুমি অনেকটা লেট গো করে দিয়েছো, অন্যায়গুলোকে হয়তো অনেকটা তুমি ক্ষমা করে দিয়েছো এবং অপেক্ষায় রয়েছে ওই মানুষটার, যে মানুষটা কবে ফিরবে, কি ব্যাপার, নো কন্ট্যাক্টে যেহেতু রয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড? তো হতে পারে তোমরা সেপারেশান, নো কন্ট্যাক্ট, ব্রেকআপ বা যে কোনো এরকম দূরত্বে মোটামুটি রয়েছো এই মুহূর্তে এবং তুমি একটা প্রেম ভালোবাসা ফিল করছো এই মানুষটার প্রতি। আমি দেখবো তোমার প্রিয় মানুষটি, তার হাল তো খুব খারাপ ফ্রেন্ড। থার্ড পার্টির কাছে যদি গিয়েছিল তোমাকে ছেড়ে, না, থার্ড পার্টির কাছ থেকে আর নেই। এখন পুরোপুরি সে একা এবং নিজেকে স্যাড অ্যালোন ফিল করাচ্ছে, নিজেকে বিজি রাখার জন্য অনেক কিছু করে যাচ্ছে, ভিন্ন ভিন্ন মানুষের সঙ্গে মেলামেশা করছে, ভিন্ন ভিন্ন মানুষকে নিয়ে এই যে হয় না একটা টাইম পাস করে যাচ্ছে এবং হচ্ছে আজ কিন্তু উদাস, একদম একা। দেখো ফ্রেন্ড, মানুষজনের পাশে কিন্তু রয়েছে, থার্ড পার্টি যদি থাকে সেখানে বা যদি ফ্যামিলি থাকে সেখানে, ফ্রেন্ডদের গ্রুপ সেখানে, কি বা হচ্ছে সে তার কর্মক্ষেত্র, সেখানে মানুষজন রয়েছে, কিন্তু কারোর সঙ্গে একটা যে আন্তরিকতা, ওই জিনিসটা কারোর সঙ্গে কিন্তু তোমার প্রিয় মানুষটি নেই। আজকে বেশ একা, স্যাড অ্যালোন, উদাস একটা হয়ে আছে তোমার প্রিয় মানুষটি। ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার যে কে তার লাভার্স, তুমি যে তাকে প্রেম ভালোবাসা দিয়েছো কোনোটা বিফলে যায়নি। সে থার্ড পার্টির কাছে রয়েছে ফ্রেন্ড, তোমাদের সম্পর্কে থার্ড পার্টি যদি থাকে অবশ্যই থার্ড পার্টির কাছে রয়েছে, কিন্তু সে তার হৃদয় নেই, সে নিজেই নেই, তার বডি রয়েছে। কোনো মানুষজনে একাধিক মানুষজনের সঙ্গে মেলামেশা করছে, তাদের সঙ্গে হাসি ঠাট্টা করছে, কিন্তু অন্তর থেকে নয়। সেগুলো তো দেখা বা নিজেকে বিজি রাখার চেষ্টা, হ্যাঁ না ফ্রেন্ড? এইরকম এনার্জিতে রয়েছে। ফার্স্ট কার্ডেই একটা তোমাকে মেসেজ দিয়ে দিয়েছে যে সে ভালো নেই, মন ভালো নেই তার আজকে। আমি দেখবো ফ্রেন্ড তুমি কোন কোন সমস্যায় রয়েছো, এটা তুমি বুঝতে যদি পেরে যাও তো অবশ্যই তোমার প্রিয় মানুষটির দিক থেকে কোন কোন সমস্যা আছে সেটা তুমি নিজেও রিয়েলাইজ করতে পারবে, ঠিক আছে ফ্রেন্ড? তার জন্যই আমি দেখবো যে তুমি আজকে কোন কোন সমস্যার মধ্যে ফেঁসে রয়েছো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে আজকে এই মুহূর্তে কোন কোন সমস্যার মধ্যে ফেঁসে রয়েছে, কোন কোন সমস্যার মধ্যে রয়েছে আমার ফ্রেন্ড আজকে যে রিডিং দেখছে। 1 নম্বর কি সমস্যা? নেগেটিভ চিন্তাভাবনা, প্রচুর নেগেটিভ চিন্তাভাবনা, বা হচ্ছে তুমি কোনো একজন ডেভিল তোমার উপরে প্রচুর মানসিক টর্চার করেছে, সেই জিনিসটা তোমার কাছে ক্লিয়ার নয়, সেই জিনিসটা তুমি ক্লিয়ার করতে পারছো না। মনের মধ্যে প্রচুর পরিমাণে নেগেটিভ চিন্তা ভাবনায় তুমি ডুবে যাচ্ছ পরপর, বা হচ্ছে সেই মানুষটার কর্মকাণ্ডের জন্য একটা ভেতর থেকে যেন কষ্ট ফিল করাচ্ছে,
যেটা তোমার প্রচুর সমস্যা এই মুহূর্তে। 1 নম্বর সমস্যা এটাই যে তুমি কোনোভাবে সেই জিনিসগুলোকে মুছতে পারছো না, যে কি করে একটা মানুষ আমার জীবনে এলো এবং আমার জীবনটাকে এই রকম একটা শেকলে বেঁধে রীতিমতো টর্চার করে গেছে। এই জিনিসটা তুমি হজম করতে পারছো না, তার জন্যই তোমার মনে হচ্ছে যে আমি কোথায় এসে হাজির হয়ে গেলাম বা কি আমার জীবনে হয়ে গেল। তুমি 1 নম্বর যে পয়েন্ট সবথেকে বেশি যে তুমি খুঁজে পাচ্ছ না, যে তোমার সঙ্গে একটা ডেভিলের মতো মানুষ এসে টর্চার করে দিয়েছে, সেখান থেকে কিভাবে বেরিয়ে যাবে, এই জিনিসটা তোমাকে প্রচুর ভাবাচ্ছে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে নিজেকে ব্যালেন্স করার আপ্রাণ চেষ্টা করছো কিন্তু ব্যালেন্স করতে পারছো না। তুমি নিজে খুব ভালো করে জানো তুমি একজন স্টার, তুমি কিং বা কুইন, নিজের ইমোশনকে কোনোভাবে ব্যালেন্স করতে পারছো না। ক্রেভিং একটা কাজ করছে, একটা অস্বস্তি ফিল করাচ্ছে, তুমি আনস্টেবল একটা মেন্টালিটির মধ্যে রয়েছে। নিজের ভেতরকার বিষয়, পরপর 2টো পয়েন্ট নিজের ভেতরকার বিষয়, এই দুটো জোরালো কিন্তু সমস্যার মধ্যে তুমি রয়েছো ফ্রেন্ড। তোমার আরেকটা দিক থেকে কি, যে তোমার প্রিয় মানুষটির দিক দিয়েই সমস্যা। ইমোশনালিভাবে একটা সম্পর্ক খারাপ হয়ে গেছে, বা ইমোশনালিভাবে যে সকল সম্পর্কের সঙ্গে জুড়েছিলে একটা সম্পর্ক যেন খারাপ, মানে তোমার পরিবার হতে পারে, তোমার প্রিয় মানুষটির দিক থেকে হতে পারে, মোটামুটি ভেতরে সব সমস্যা। বাইরে থেকে আজকে তুমি কোনো রকম সমস্যা নিয়ে ভাবনা তোমার নেই, সবটাই কিন্তু ভেতরকার, সবটাই ভেতরকার। এই হচ্ছে লাভ রিলেশনশিপের কোনো ব্যক্তিকে নিয়ে সমস্যা হচ্ছে, যে তুমি চাও কিন্তু বাস্তবে সে দূরে রয়েছে, এই রকম টাইপের, এবং নিজের মন মস্তিষ্ককে যে কোনো উপায়ে ব্যালেন্স করার চেষ্টা করছো, সেটা হচ্ছে না। আর মানুষটার যে দুর্ব্যবহার, যে খারাপ কিছু, সেই জিনিসগুলো তোমাকে আজকে প্রচুর পেন ফিল করাচ্ছে। এই 3টে সমস্যা কিন্তু এই মুহূর্তে তোমার মন মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে ফ্রেন্ড। এই মুহূর্তে তুমি রয়েছো, ফেঁসে আছো পুরো, মানে ইন্টারনাল সমস্যাতে সব থেকে বেশি তুমি ফেঁসে আছো, বাইরের দিক থেকে নয়, বাইরের দিক থেকে নয়। বা এই মুহূর্তে তুমি এই রকম সমস্যাগুলোই তোমার মন মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে। আমি দেখবো তোমার প্রিয় মানুষটি আজকের দিনে কোন কোন সমস্যায় ফেঁসে গেল, কে বা ফাঁসিয়ে দিয়েছে, কি ব্যাপার। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি আজকের দিনে কোন কোন সমস্যার মধ্যে ফেঁসে রয়েছে। কোন সমস্যার মধ্যে ফেঁসে রয়েছে? একাধিক মানুষের সঙ্গে ফাইটিং, এটা মন মস্তিষ্কের দিক থেকেও হতে পারে ফ্রেন্ড, এটা মন মস্তিষ্কের দিক থেকেও হতে পারে। একাধিক সমস্যা নিয়ে ফাইটিং, একাধিক মানুষের সঙ্গেও হতে পারে মনোমালিন্য, এই যে উদাস হয়ে আছে, মানুষজনের সঙ্গে ডিটাচ আছে, হতে পারে সে হয়তো একাধিক মানুষের কাছ থেকে, ভিন্ন ভিন্ন মানুষের কাছ থেকে হয়তো কোনো আঘাত পেয়ে গেছে, তার জন্য নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। একাধিক মানুষের সঙ্গে মন মস্তিষ্কে একটা ফাইটিং তার কিন্তু চলছে, বা ফাইটিং একটা এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি। দ্বিতীয় নম্বর সমস্যা সে চায় নিজে হেলদি বাউন্ডারি একটা সেট করে নিজেকে রাইজ করার, যেটা তার পক্ষে হচ্ছে না, সম্ভব নয়, কারণ এই এনার্জিতে রয়েছে। তৃতীয় সমস্যা কি, একই লাক্সারি লাইফ তার চাই, টাকা পয়সা প্রচুরভাবে চাই, সে নিজেকে একটা ফেমাস ব্যক্তির মতো নিজেকে ভাবে, একটা অহংকার রয়েছে যেটা তার ব্রেক হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এটাই তার বড় সমস্যা, সব থেকে বিগ সমস্যা এটাই, যে সে একটা যে টাকা পয়সা নিয়ে লাক্সারি একটা লাইফ সে চায়, বা সেইভাবে জীবন কাটাতে সে চায়, যেটা তার পক্ষে সম্ভব হচ্ছে না। সে নিজেকে স্টার ভাবে, নিজেকে কিং বা কুইনের মতো ভাবে, একটা অহংকার মানেটা কি, যে অবস্থায় থাকে তার থেকে অধিক নিজেকে দেখায়, সেটাই হচ্ছে একমাত্র অহংকার। মানে কিছু যদি থাকে সে সেটাকে এমনভাবে দেখাবে, মানে সোজা কোথায়, যোগ্যের অধিক যখন কিছু মানুষের কাছে কিছু জিনিস চলে যায়, তখন তার কিন্তু পাওয়ার সে এমন দেখাতে থাকে যে সে হয় না রাতারাতি হাতে চাঁদ পেয়ে গেছে, এই রকম সেই জিনিসটাকে, যে সেই যে আভাবটা দেখায়, সে যে বিহেভটা করে, ওই বিহেভটার নামই অহংকার, ভেতর থেকে চলে আসে সেটা। মানে এমন কিছু পেয়ে যায় সে কল্পনাই করতে পারেনি এমন কিছু কোনোদিন পেয়ে যাবে, যার ফলে তার মধ্যে একটা অহংকার, যে একটা বিহেভের যে বদল আসে, সেটাকেই আমরা অহংকার বলি। তো সেই জিনিসটাই সে দেখাচ্ছে, সে নিজে কেমন, কিন্তু নিজেকে সে সানের মতো ভাবে, স্টারের মতো ভাবে, এবং কিং বা কুইনের মতো ভাবে লাক্সারি লাইফ চাই। তাই হয়তো তোমার কাছে টাকা পয়সা অনেক নিয়েছে, তুমি লাভার্স, তুমি প্রেম ভালোবাসা দিয়েছো, তোমার কাছে টাকা পয়সা নিয়েছে, এই রকম হতে পারে ফ্রেন্ড। এবং হচ্ছে আজ মন মস্তিষ্কে ফাইটিং, কারণ ওই জায়গাটা আজ নেই, ওই জায়গাটা নেই, তার অহংকার ভেঙে যাচ্ছে, এবং সে নিজেকে সান বানাতে চেয়েছিল, কিন্তু সানের বদলে হয়ে গেছে একটা ছোট হাওয়াই, জ্বলে তো ছিল কিন্তু নিমেষে শেষ। আর হচ্ছে টাকা পয়সা নিয়ে, অন্যের কাছে টাকা পয়সা নিয়ে নিজের লাক্সারি লাইফ চেয়েছিল, যেটা তার কিন্তু সম্ভব হচ্ছে না এখন। তোমার থেকে দূরে থার্ড পার্টির কাছে হয়তো কোনো লালসার জন্য, লোভের জন্য গিয়েছিল, সেখানে সেই জিনিসটা তার পায়নি,
এমন হতে পারে। তিনটে প্রবলেম এটাই, যে মন মস্তিষ্কে ফাইটিং বা একাধিক মানুষের সঙ্গে একটা ফাইটিং, সে নিজেকে সান বানাতে চেয়েছিল কিন্তু সেটা সম্ভব হয়নি, এবং হচ্ছে সে নিজেকে কিং বা কুইন বানাতে চেয়েছিল, টাকা পয়সা নিয়ে বিশাল লাক্সারি লাইফ চেয়েছিল, সেটা তার সম্ভব হয়নি। আমি এবার দেখব কেন, যে এই সমস্যাগুলো কেন এলো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির জীবনে যে 3টি বড় বড় সমস্যা চলে এসছে, হ্যাঁ না, এই সমস্যাগুলো কেন এলো, কি কারণ, কি কারণ। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির জীবনে যে সমস্যাগুলো এসছে তার কারণটা কি, কেন ফাইটিং হলো, কেন সে সান হতে পারলো না, আর কেন বা সে কিং বা কুইন হতে পারলো না, কারণ কি। ব্লকেজ, প্রচুর পরিমাণে মন মস্তিষ্কের মধ্যে সমস্যা প্রচুর রয়েছে, যার জন্য একটা অস্বস্তি তাকে ফিল করাচ্ছে আজকের দিনে। আজকের দিনে তার মনে হচ্ছে যে এই যে সম্পর্কে তোমার সঙ্গে যে এই যে ফাইটিং, বেশিরভাগ ক্ষেত্রে মন মস্তিষ্কে, যদি থার্ড পার্টির কাছে থাকে, মানে একাধিক মানুষের সঙ্গে একটা ফাইটিং, মন মস্তিষ্কের মধ্যেও ফাইটিং। কারণ কি, সে মানসিক দিক থেকে শান্তিতে নেই, সেই ব্লকেজগুলো নিয়ে কিন্তু ভাবনা চিন্তা, আর একাধিক মানুষের সঙ্গে তার সমস্যা হয়ে গেছে, তার জন্যে কিন্তু এতটা ফাইটিং এসছে, এটাই হচ্ছে তার কারণ। এটা বেশিরভাগ ক্ষেত্রে মানসিকতা, কি বলো তো, যে যজ্ঞের অধিক পেয়ে যাওয়ার জন্য সে হাওয়ায় উড়ছিল, সে তো ভালো মন্দ কিছুই দেখতে পাচ্ছিল না, সে তো একাই উড়ে যাচ্ছিল, ভাবছিল সে তার দুনিয়াটাকে সে ধরাকে সরাজ্ঞান করছিল, যে আর আমার কি দরকার, আমি এমন আমি তেমন, এত মানুষ ভাও দিচ্ছে, মানে সে একজন নিজেকে ভাবছিল যে সান বা হচ্ছে স্টার বা মুনের মতো আকাশের, হ্যাঁ না, তার অধিক কেউ হতেই পারে না, এই রকম তার চিন্তাভাবনা হয়তো একটা টাইমে ছিল, যার ফলে সে এই সবের বশবর্তীতে, আবেগের বশবর্তীতে নিজে প্রচুর মাইন্ডে ব্লকেজ বানিয়ে নিজের ইমেজটাকে খারাপ করে দিয়েছে, যেটা সে নিজেও রিয়েলাইজ করতে পারছে যে আমি কি করে দিলাম। তার জন্যে তো আজকে একা, উদাস, স্যাড, অ্যালোন। এটার পেছনে কি কারণ, এটা সে একদম নিজেকে হতে চেয়েছিল ফায়ার ইস্যু, আমি একজন সান, আমি একজন স্টার, এই যে একটা আত্ম অহংকার, এই জিনিসটাই তাকে তো হতেই দেয়নি। আগে সান হও, তারপর তো তুমি নিজেকে সানের মতো দেখাবে, আগে তুমি কিং হও, তবে তো তুমি কিংয়ের মতো তুমি আবভাব নিয়ে থাকবে। তা না করে কেউ একটা ভাও দিয়ে দিয়েছে, নিজেকে ভেবে নিয়েছে কিং, কেউ হয়তো তাকে একটু হয়তো প্রেম ভালোবাসা দেখিয়ে দিয়েছে, সে ভেবে নিয়েছে সে হচ্ছে সান, তার মতো আর কেউ হতেই পারে না। এই যে আত্ম অহংকার, এই জিনিসটা তাকে এই জায়গায় আসতে বাধা তৈরি করে। পারলে হয়তো আসতে পারে, প্রত্যেকটা মানুষের মধ্যে কোয়ালিটি রয়েছে, প্রত্যেকটা মানুষই ইউনিক, চেষ্টা করলে সে অনেক কিছু করতে পারে, কিন্তু সে আভাব দেখিয়ে, তার জন্যই তো তার ওকাত দেখিয়ে দিয়েছে, আজকে কেউ তাকে পছন্দই করে না। এই অহংকারী মানুষকে কেউ পছন্দ করে না, সবাই বোঝার ক্ষমতা রয়েছে, সবার বিবেক রয়েছে, চিন্তা ভাবনা সব কিছু রয়েছে, হ্যাঁ না। তো সেই জন্যে সে কিন্তু সান এবং সে কিং বা কুইন নিজেকে ভাবছিল, কিন্তু সান হতেই পারেনি। সে ভেবেছিল আমি সান, কিন্তু সম্ভব হয়নি, কারণ তার আবভাবেই তাকে এই জায়গায় পৌঁছতে দিতে পারেনি। এটার কি কারণ, এর কারণ কনফিউশন, যে টাকা পয়সা কার কাছে নেব, সবাই দিচ্ছে, প্রেম ভালোবাসা দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে, কার কাছে নেব, তোমার কাছে নাকি থার্ড পার্টির কাছে, তোমার কাছে থাকলে কম পাবে, তোমার কাছে হয়তো থার্ড পার্টির কাছে বেশি পাবে, এরকম কিছু হতে পারে। তো কনফিউশনের জন্য এই প্লেসটা সে নষ্ট করে দিয়েছে, আর নিজের অহংকারের জন্য এই প্লেসটা নষ্ট করেছে, এবং সেই যে একটা নিজেকে অতিরিক্তভাবে নিজেকে হচ্ছে অহংকার তৈরি করা, যার ফলে এই ব্লকেজগুলো তার নিজের হয়তো স্বপ্ন ছিল এই রকম, যেগুলো তার সম্ভব হয়নি, এইগুলোই তার আজকে কিন্তু বেশ সমস্যা ক্রিয়েট করাচ্ছে, যে এগুলো কিছুই হয়নি, যেগুলো নিয়ে তাকে বেশ ভাবাচ্ছে যে আমি কী করে দিলাম। আমি দেখবো ফ্রেন্ড, তার এই সমস্যাগুলোর ফিউচার কি হতে পারে, ভবিষ্যতে কি আসতে পারে, হবে কি সে সান কি কুইন, নাকি এই ঝামেলা থেকেই বেরিয়ে আসতে পারবে। আমি দেখব যে ভবিষ্যতে কি হতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি যে সমস্যার মধ্যে রয়েছে, তার ভবিষ্যৎ কি হতে পারে। এই যে মানুষগুলোর সঙ্গে যে ফাইটিং হচ্ছে না ফ্রেন্ড, এইগুলোর কাছ থেকে বেশ কিন্তু কষ্ট পাবে তোমার প্রিয় মানুষটি।
একাধিক মানুষের সঙ্গে একটা ফাইটিং করে নিয়েছে এবং আজকে এই জন্য সবার থেকে ডিটাচ রয়েছে, ফাইটিং করে নিয়েছে, বা তার মনের মধ্যে যে প্রচুর সমস্যাগুলো রয়েছে, যেগুলো ব্লকেজ তার মনে হচ্ছে, বা সেই সমস্যাগুলো সেগুলো তাকে বেশ কাঁদাবে, যে নিজের ভুলে আজকে এই প্লেসটা সে নিজেই বানিয়েছে, আর সেইগুলো তাকে বেশ কিন্তু কাঁদাবে ভবিষ্যতে গিয়ে। এই যে একটা ফাইটিং চলছে না মনের মধ্যে, এই দ্বন্দ্ব হতে হতে একটা টাইমে গিয়ে কিন্তু সে নিজের কাছে হেরে যাবে, এবং একাধিক মানুষের সঙ্গে যে একটা তার নিজের যে ব্যবহারের জন্য খারাপ করে দিয়েছে, তারা যে দূরে সরে গেছে, একলা হয়ে গেছে বলে আজকে চোখের জল, এই দুটো কারণ হতে পারে ফ্রেন্ড। ফিউচারে গিয়ে কিন্তু বেশ এই নিজের জন্যই, নিজের ভুলের জন্য একটা টাইমে গিয়ে চোখের জল ফেলবে, বেশ কিন্তু কষ্ট সে ফিল করবে, ফিউচারে গিয়ে ম্যানিফেস্ট করবে। এছাড়া তো উপায় নেই, নিজেকে ভালো রাখতে গেলে একদিন ফিউচারে গিয়ে তাকে ম্যানিফেস্ট করতেই হবে, কারণ কারোর কাছ থেকে পাওয়া যাবে না, একমাত্র দেবে কে? ইউনিভার্স দেবে। তুমি অন্যের নিয়ে নিজের ঘর ভরাবে বললেই হবে, অন্য দিক দিয়ে কেউ না কেউ দরজা ভেঙে বের করে নিয়ে চলে যাবে। তো সেক্ষেত্রে নিশ্চিন্তে থাকতে পারো, অন্যের নিয়ে কোনো দিন হবে না, কারণ সেই মানুষটা একটু একটু করে সে গেন করে রেখেছে, একটু একটু করে সে তার কর্ম অনুযায়ী সেগুলোকে সে সঞ্চয় করেছে। তুমি সেগুলোকে আসবে লুকিয়ে ডাকাতের মতো ডাকাতি করে নিয়ে চলে গিয়ে নিজের ঘর ভরাবে, অন্য কেউ এসে তুমি যখন ঘুমিয়ে যাবে দরজা ভেঙে নিয়ে চলে যাবে, কারণ ওটা একজন মানুষের, যেই মানুষটা কর্ম করেই সে সঞ্চয় করেছিল, সেটা তার তোমার কাছে কোনো দিন থাকবে না, অন্য কেউ তোমার কাছ থেকে নিয়ে চলে যাবে। তো তার জন্য যখন শূন্য হয়ে যাবে ভাণ্ডার, নিজেকে যখন শানের মতো দেখতে পারবে না, তখন সে ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করবে, আমি তো কিছু না করেই তার কাছে নিয়ে নিজেকে ভালো রাখার চেষ্টা করেছি, আজকে আমার কাছে কিছু নেই, এই সব জিনিসগুলো আমার চাই, আমার টাকা চাই, আমার ইমোশান চাই, আমার নিরাপত্তা চাই, আমার অস্ত্র চাই, জীবনে ভালোভাবে বাঁচার জন্য কর্মক্ষেত্র চাই। এই জিনিসগুলো ফিউচারে গিয়ে তোমার প্রিয় মানুষটি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করবে ভবিষ্যতে গিয়ে। এবং এইখানটাতে হচ্ছে কি, অবশ্যই কেরিয়ারের জন্য একটা কিন্তু সে স্ট্যান্ড নেবে, নিজের লাক্সারি লাইফকে ঠিক রাখার জন্য কেরিয়ারের উপরে একটা কোনো স্ট্যান্ড নেবে, যেটা সে তার নিজের কিং বা কুইন যে একটা প্লেসকে সেই জায়গা ব্যালেন্স করার জন্য, বানিয়ে রাখার জন্য সে কিন্তু এই স্ট্যান্ডটা নেবে। এবার তুমি বুঝতে পারলে ফ্রেন্ড, যেই যে সমস্যাগুলো তার বর্তমান রয়েছে, ফিউচারে আসবে কি না, এই যে দ্বন্দ্বের জন্য তাকে চোখের জল ফেলতে হবে, আর শান হতে গেলে তাকে ম্যানিফেস্ট করতে হবে ইউনিভার্সের কাছে বিভিন্ন কিছু বিষয়, আর কিং বানাতে গেলে বা কুইনের মতো জীবন কাটাতে গেলে তাকে অবশ্যই তার টাকা পয়সার উপর কিন্তু ফোকাস করতেই হবে, অন্যের নিয়ে আর কিন্তু জীবন কাটানো যাবে না। একদিন এই দিনটা যে দেখাচ্ছে তাকে রিয়েলাইজ করানো হচ্ছে, একদিন সে নিজের কেরিয়ারের উপর সবথেকে বেশি সে ফোকাস করার চেষ্টা করবে, এবং সে নিজেকে ভালো রাখার জন্য অবশ্যই চেষ্টা করবে, এগুলো স্ট্যান্ড নেবে, কিন্তু হবে কি না সে বিষয়ে মানে হবে কি না সেটা নিয়ে একটা সংশয় থেকে যাচ্ছে। ইউনিভার্স অহংকারী মানুষকে পছন্দ করে না, তার অহংকারকে ব্রেক করছে। এবার বাকিটা যোগ্য দেখে হয়তো ইউনিভার্স কিছু দিতেও পারে, আবার নাও দিতে পারে, সেটা ইউনিভার্সের ইচ্ছে। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব যে তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে কী ভাবছে আজকের দিনে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি আজকের দিনে এই যে সমস্যার মধ্যে রয়েছে, তা সত্ত্বেও তাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে। কিছু একটা প্রপোজ করতে চায় ইমোশনালিভাবে ফ্রেন্ড, ইমোশনালিভাবে তোমাকে প্রপোজ করতে চায়। তুমি একটা সমস্যায় রয়েছো, একটা মানুষকে নিয়ে, যে প্রিয় মানুষটিকে নিয়ে সমস্যায় রয়েছে, সে দূরে আছে, তোমার তার প্রতি একটা ক্রেভিং হচ্ছে, এটা যে তোমার সমস্যা না ফ্রেন্ড, তার মাইন্ডে কিন্তু এই জিনিসটাও কাজ করছে, যে তোমাকে একটা কিছু প্রোভাইড করতে চায়, এবং তুমি খুব ভালো একটা প্রোভাইডার, তুমি একজন ভালো মানুষ, তোমার মন মস্তিষ্কে একটা সাপ মাইন্ডের তুমি একজন মানুষ, বা হচ্ছে তোমার মন মস্তিষ্কে সেরকম জটিলতা কিছু নেই, সে মানুষটা খুব ভালো করে জানে, এবং তোমাকে নিয়ে কিন্তু একান্তে এই জিনিসগুলো ভাবতে থাকে যে তুমি কতটা একটা ভালো মানুষ এবং পজিটিভ মানুষ, তোমার সঙ্গে যেগুলো করা হয়েছে সেগুলো হয়তো উচিত হয়নি, ফিউচারে তোমাকে একটা হয় না গোলক ধাঁধায় ফেলে দিয়ে সেই মানুষটা চলে গিয়েছিল, তুমি তার প্রতি আজও পর্যন্ত নজর রেখেছো, সে সেটা জানে, প্রচুর ব্লকেজ বানিয়েছে এই মানুষটা, ফিউচারে দেখিয়ে তোমাকে পাস্ট বানিয়ে চলে গেছে। মানে কেমন বুঝতে পারলে তো, যে ফিউচারে তোমার সঙ্গে থাকবে, ফিউচারে প্রচুর পরিমাণে ধোকাধারি করে দিয়েছে, এমন যে যাতে তুমি ফিউচারেকে ভরসা করতে না পারো, এবং তোমাকে পাস্ট বানিয়ে দিয়েছে, তোমাকে এক্স বানিয়ে দিয়েছে, দিয়ে সে চলে গেছে। প্রচুর ব্লকেজ, যে ব্লকেজে তুমি ফেসে আছো, হেডেক তোমার ফিল করায়, সে জিনিসটা বুঝতে পারছে, সেটা রিয়েলাইজ করছে, এবং সে চাইছে একটা কিছু তোমাকে প্রপোজ করে এই সম্পর্ককে ব্যালেন্স করে দেওয়ার।
এই রকম কিন্তু একটা ভাবনা চিন্তা তার হচ্ছে আজকে এই সমস্যার মধ্যে থেকেও সে তোমাকে নিয়ে ভাবছে। তুমি একজন ইমোশনাল মানুষ, এখানে কোনো ইমোশনের কার্ড আসেনি, হ্যাঁ না? তুমি একটা ইমোশনাল মানুষ, অথচ তোমার দিক থেকে লাভার্স ইমোশনের কার্ড এসেছিল। সে ভালো করে বুঝতে পারছে যে তোমাকে কিছু করতে হলে, তোমার সঙ্গে থাকতে হলে তোমাকে ইমোশনালিভাবে কিছু একটা প্রোভাইড করতে হবে, কিন্তু তোমাকে ব্যবহার করে গেছে এই মানুষটা। সেটা ভালো করে রিয়েলাইজ করছে। আজকে কোনো পার্টির কাছে নেই, একাই একলা পার্টি হয়ে গেছে আজকে তোমার প্রিয় মানুষটি। আমি দেখবো ফ্রেন্ড তোমার এই মুহূর্তে কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, আজ এই মুহূর্তে তার কি করা উচিত। তুমি তোমার কেরিয়ার নিয়ে বিজি হয়ে যাও, নিজের উপর ফোকাস করো ফ্রেন্ড। তোমার হয়তো রিসেন্ট হয়তো 7/7 পোর্টালের পর তোমার জন্য ইউনিভার্স হয়তো কিছু না কিছু একটা ব্যবস্থা করবে, এবং তুমি যে ফিউচার নিয়ে একটা চিন্তার মধ্যে রয়েছে, তুমি ভাবো যে তোমার যে সম্পর্কের উপরে কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি রয়েছে, যদি ভাবতে থাকো তো এটার উপর কাজ করো, কারণ হতে পারে ফ্রেন্ড, সম্ভাবনা রয়েছে। এবং হিডেন বিষয় নিয়ে হয়তো তুমি খুব চাপ ফিল করো, সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করো, এবং তুমি তোমার যে ইমোশনালিভাবে তুমি অন্য মানুষের সঙ্গে আর জুড়তে চাও না আজ এই মুহূর্তে। আর তুমি কিন্তু অবশ্যই ইউনিভার্স তোমাকে কিছু না কিছু একটা দেবে। দেখো, মন মস্তিষ্কে চিন্তাভাবনার বদল ঘটিয়ে তোমাকে বেটার মানুষ বানানো এও কমটুকু নয় ফ্রেন্ড। অনেক কিছু শিক্ষা তুমি পাবে, নিজের জীবনকে খুব সুন্দর করে সাজাতে পারবে। ইউনিভার্স কিছু একটা গিফট তোমার জন্য রেডি করছে, তো তুমি সেটা রিসিভ করার জন্য নিজেকে পজিটিভ বানিয়ে রাখো। একটা সেলফ লাভ করো, নিজের লাইফে গ্রোথের জন্য ভাবো। ইউনিভার্স তাকেই দেয় যে কিছু করতে চায়, যে চুপচাপ বসে থাকে তাকে কিছুই দেয় না। তুমি একটা মানুষ তোমার পাশে বসে আছে, তুমি তাকে কিছু দিলে, সে মন থেকে একদম জোরের সহিত একদম খুশি হয়ে কাজটা করে দিল। তারপর তোমার ইচ্ছে হবে যে আরেকটা কিছু দেই, কিন্তু যখন তুমি দিয়ে দিলে সে সেটা ফেলে দিয়ে বসে থাকলো, তোমাকে নেক্সট টাইম কিছু দিতে ইচ্ছে করবে না। তো সেই রকম তুমি সেই জিনিসটা তৈরি করো যে তোমাকে এখন যদি স্যাডও দিয়ে থাকে, সেই স্যাডটাও ফিল করো। কিছুই যদি না দেয়, চুপচাপ বসতে বলা হয়েছে তো বসেই থাকো সেইভাবে। তো আর এমনিতেই কর্ম তো থাকবেই, প্রত্যেকটা মানুষের বিনা কর্মে কোনো মানুষ একটা দিনও ব্যয় করতে পারে না। তো কর্ম একটা আছেই তোমার সঙ্গে দেওয়া হয়েছে, সেই কর্মটার উপর ফোকাস পুরোপুরি বানিয়ে নাও। নেক্সট ইউনিভার্স তোমার জন্য কিছু না কিছু অবশ্যই একটা গিফট তোমাকে দেবে, সেইটা রিসিভ করার জন্য তুমি পজিটিভ হও এবং খুশি আনন্দে থাকো, দেখবে সব ঠিক হয়ে যাবে একদিনে। আজ যে পরিস্থিতি আছে এটা বদল অবশ্যই হবে, এবং সেদিন বুঝতে পারবে আজকে কেন এই দিন এসেছে। ঠিক আছে ফ্রেন্ড? এবং আমি দেখবো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এখানে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এও ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং ওয়াটার সামান্য রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে বলা হয়েছে তোমাদের সম্পর্কের টাওয়ারের পেছনে হয়তো কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি রয়েছে, বা কোনো লেডির ভূমিকা রয়েছে। যে মানুষটা লজিক্যাল মাইন্ড ব্যবহার করে তোমাকে ধোকাধারি করে চলে গিয়েছিল, সে নজর আজকে রাখছে তোমার উপরে, কারণ সে আজ একা হয়ে গেছে। এই মানুষটার সঙ্গে সম্পর্ক অবশ্যই ডিস্ট্যান্স হয়ে গেছে। কোনো না কোনো ব্যক্তি, থার্ড পার্টি, ফ্যামিলির লেডি হতে পারে, কি কোনো ব্ল্যাক ম্যাজিক এনার্জিও কাজ করতে পারে, একটা ভূমিকা রয়েছে। এবং সেই মানুষটা যে ছেড়ে চলে গেছে তোমার উপর পুরোপুরি নজর বানিয়ে রেখেছে, এবং তোমার উপর ফোকাস তার কিন্তু রয়েছে। ঠিক আছে ফ্রেন্ড, এই তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।